সম্প্রতি মিডিয়ায় 828 জন শিক্ষার্থী এইচআইভি পজিটিভ পরীক্ষা করেছে এবং তাদের মধ্যে 47 জন মারা গেছে বলে যে তথ্য প্রচারিত হয়েছে সেই প্রতিবেদনটি বিভ্রান্তিকর। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর ডক্টর সমর্পিতা দত্ত। গত 25 বছর ধরে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন দ্বারা নির্ধারিত নির্দেশিকা অনুসারে এইচআইভির বিস্তার নিয়ন্ত্রণে কাজ করেছে। সম্প্রতি মিডিয়ার 828 জন শিক্ষার্থী এইচআইভি পজিটিভ পরীক্ষা করেছে এবং তাদের মধ্যে 47 জন মারা গেছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে সেই প্রতিবেদনটি বিভ্রান্তিকর। মিডিয়া যে সংখ্যাটি দেখানো হয়েছে সেই জায়গায় সালগুলো সঠিকভাবে নিরূপিত করা হয়নি। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে বলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর ডক্টর সমর্পিতা দত্ত। পাশাপাশি তিনি উল্লেখ করেন এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই সংখ্যাগুলি 17 বছরের। গত এপ্রিল 2007 থেকে মে 2024 মেয়াদে ক্রমবর্ধমান এবং এনএসিও নির্দেশিকা অনুসারে 828 জন শিক্ষার্থী বিনামূল্যে অ্যান্টি রেট্রোভাইরাল চিকিৎসা পেয়েছেন। দুর্ভাগ্যক্রমে তাদের মধ্যে 47 জন এই সময়ে মারা গেছেন। পরিসংখ্যানটি কত বছরে সেই দিকটা নিরূপিত না করাতেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন প্রজেক্ট অধিকর্তা। সংবাদটা কমিউনিকেশনটা ঠিক মতন হয়নি, কেননা ইনকমপ্লিট কমিউনিকেশনেই তো জিনিসটা কনফিউশন হয়েছে। সবাই মানে মিস ইন্টারপ্রিট করে উঠছে যে সেটা এই ইদানিং কালে হয়তো এই ডেথ গুলো হয়েছে বা এই নাম্বারটা এসেছে। হ্যাঁ, এই নাম্বারটা যে কিউমুলেটিভ এটাতেও আমাদের স্ট্রেস করা দরকার, বা এই পিরিয়ডটা একটু মেনশন করা থাকলে ভালো। হ্যাঁ, কবে থেকে এই ফিগারটা এসছে সেটা, আর যেহেতু এটা বহিরাজ্যে মানে গেছে, বহিরাজ্যের মিডিয়া চ্যানেলে বা মিডিয়ার থ্রুতেও এটা প্রচার হয়েছে, তাই আমরা একটা ক্লারিফিকেশন আপনাদের তরফে আবার আমাদের সোসাইটিকে দিতে চাই।